আপনি কি কখনো কল্পনা করেছেন যদি ভারতের ফুটবল দলটি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ভারতের বংশোদ্ভূত সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া হতো? কেমন হতো যদি তারা আমাদের জাতীয় দলকে শক্তিশালী করত? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে ভারতীয় বংশোদ্ভূত বিদেশি খেলোয়াড়রা ভারতের হয়ে খেলতে পারে এবং এর জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত। এবং অবশ্যই আমরা আপুইয়ার চোটের আপডেটও দেব, যে চোট নিয়ে সবাই উদ্বিগ্ন। সম্প্রতি অনেক আলোচনা চলছে ভারতের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে। এখন যা বলছে তা হল, ভারতীয় ফুটবলের বর্তমান পারফরম্যান্স দেখে হয়তো যদি বিদেশে থাকা ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের ভারতের হয়ে খেলানোর চেষ্টা করা যায়, তাহলে দেশের ফুটবল এক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। আপনি কি মনে করেন? যদি আপনি ফুটবল পছন্দ করেন, নিশ্চয়ই এই বিষয়টি শুনে থাকবেন। তাহলে কিভাবে এই চিন্তাটি বাস্তবায়িত হতে পারে? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারতের সংবিধান অনুযায়ী ডুয়াল সিটিজেনশিপ বা দুইটি দেশের নাগরিকত্ব রাখা সম্ভব নয়। অর্থাৎ যদি কোনো খেলোয়াড় বিদেশি নাগরিকত্ব রেখে ভারতের নাগরিকত্ব নিতে চান, তবে তাকে বিদেশি নাগরিকত্ব ছাড়তে হবে। আর এখানেই মূল সমস্যা দেখা দেয়। কেন একটি খেলোয়াড় যিনি উন্নত দেশে বসবাস করছেন, তাদের নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিকত্ব গ্রহণ করবে? তাদের জন্য কি এটি লাভজনক হবে? আর যদি খেলোয়াড়টি ভারতের নাগরিকত্ব গ্রহণ করে এবং পরে দেখা যায় যে তিনি দলের জন্য তেমন কার্যকরী না, তখন কি হবে? উদাহরণস্বরূপ ঈশান পণ্ডিতা, যিনি ভারতীয় হলেও স্পেনে খেলতেন, তিনি তার দেশের দল স্পেনের জন্য খেললেও শেষ পর্যন্ত ভারতের কোনো ক্লাবে নিয়মিত খেলার সুযোগ পাননি। তাহলে যদি একজন বিদেশি খেলোয়াড় ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন এবং ভারতের জন্য খেলতে আসেন, কিন্তু তিনি সেখানে খাপ খাইয়ে নিতে না পারেন, তাহলে কি তার সঙ্গে রিস্ক নেওয়া উচিত? তবে গত এক বছরে এআইএফ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটি বড় কাজ শুরু করেছে। তারা ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের স্কাউট করতে শুরু করেছে যারা ভারতের হয়ে খেলতে আগ্রহী। এআইএফ একটি তালিকা প্রস্তুত করেছে যেটি জানুয়ারিতে জমা দেবার কথা ছিল। কিন্তু সত্যি বলতে তাদের আসল চ্যালেঞ্জ হল এই খেলোয়াড়দের কিভাবে রাজি করানো যায়। কেননা তারা হয়তো ভারত সম্পর্কে ভালোভাবে জানে না। তারা হয়তো কিছুদিনের জন্য এখানে আসবে, পর্যটকের মতো বেড়াবে, কিন্তু ভারতীয় ফুটবলে খেলার বাস্তবতা কি হবে তা তারা বুঝতে পারবে না। এখানে খেলাটা কতটা উন্নত বা অপ্রতুল, এটা তারা সরাসরি জানতে পারবে না। তারা যখন আসবে তখনই বুঝতে পারবে তারা এখানে খেলতে পারছে কিনা। এআইএফ যদি এই ধরনের খেলোয়াড়দের রাজি করানোর ব্যাপারে উদ্যোগ নেয় এবং তারা একবার এখানে আসার পর খেলার ক্ষেত্রে অসুবিধা অনুভব করে, তবে তাদের ফিরে যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। ভারতীয় ফুটবলে যোগদান করতে হলে এমন কঠিন পথ পাড়ি দিতে হবে, এবং তা সফল হবে কিনা তা সময়ই বলে দিবে। এখন আপনি যদি এমন একটি নিয়ম ভাবেন যেখানে এআইএফ বা এফএসটিএল, ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড, ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের জন্য একটি কোটা তৈরি করে, তাহলে কি হতে পারে? যদি প্রতিটি আইএসএল দলের জন্য ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের একটি নির্দিষ্ট কোটা থাকে, তাহলে তারা যদি সেই খেলোয়াড়দের নিজেদের দলে অন্তর্ভুক্ত করতে চায়, তবে তাদের ভারতীয় খেলোয়াড় হিসেবে হিসেব করা যেতে পারে। এই নিয়মে ক্লাবগুলো নিজেদের খেলোয়াড়দের শক্তিশালী করার জন্য আরও বেশি ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় খুঁজে নিয়ে আসবে, যা এখন এআইএফ করছে। আরেকটি সুবিধা হল, ক্লাবগুলো নিজেদের এই খেলোয়াড়দের স্কাউট করতে পারবে, এবং যদি তারা এখানে খেলে, আমরা দেখতে পাব তাদের পারফরম্যান্স কেমন। তারা ভারতীয় ফুটবলের সাথে কতটা মানিয়ে নিতে পারছে সেটাও আমরা খেয়াল করতে পারব। আর যদি একসময় দেখা যায় এমন কোনো খেলোয়াড় আছেন যিনি রয় কৃষ্ণা এর মতো, যিনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করে ভারতের হয়ে খেলতে রাজি হতে পারেন, তবে তখন অনেক সহজ হবে। এভাবে ভারতীয় ফুটবল আরও শক্তিশালী হতে পারে। এছাড়া এই সমস্ত খেলোয়াড়রা যখন ভারতে খেলে, তারা দেখতে পাবে যে ভারতের ফুটবলের জনপ্রিয়তা কিভাবে বাড়ছে এবং তারা ভারতীয় ফুটবলে খেলে কিভাবে লাভবান হতে পারে। এমনকি সেই খেলোয়াড়রা ভারতীয় দর্শকদের ভালোবাসা এবং জনপ্রিয়তা দেখে প্রভাবিত হতে পারে, যা তাদের ভারতের হয়ে খেলতে উৎসাহিত করবে। তাদের কাছে ভারত সম্পর্কে অজানা কিছু থাকবে না, কারণ তারা এখানে খেলার মাধ্যমে ভারতকে খুব ভালোভাবে জানবে। এখন আমরা আসি আপুইয়া চোট নিয়ে।
আপুইয়া চোটের বিষয়ে ভালো এবং খারাপ দুই ধরনের খবরই রয়েছে। প্রথমে ভালো খবরটি বলি, আপুইয়ার চোট খুব গুরুতর নয় এবং এমআরআই করার প্রয়োজন নেই। ফিজিওরা নিশ্চিত করেছেন, এটা একটি ভালো খবর, কারণ এর মানে হচ্ছে চোটটি এতটা গুরুতর নয়। খারাপ খবরটি হল, আপুইয়া এখনও পুরোপুরি প্র্যাকটিসে ফিরতে পারেননি। তিনি এখন সাইডলাইনে দাঁড়িয়ে অনুশীলন দেখছেন এবং ফিজিওর সঙ্গে কিছু ট্রেনিং করছেন। তবে যেহেতু চোট গুরুতর নয়, তার সেমিফাইনালে খেলার সম্ভাবনা এখনও উজ্জ্বল। এখন সময়টা তার পাশে থাকলে এবং যদি সে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে, তাহলে সেমিফাইনালে খেলার সুযোগ থাকবে। তবে এটি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। মানবীর ভালো অবস্থায় আছেন এবং তাই আশা করা হচ্ছে যে তিনি খেলতে পারবেন। অন্যান্য খেলোয়াড়দের নিয়ে কোনো সমস্যা নেই। আজকের ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এবং জয় মোহনবাগান।